নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। এখানে দেখুন আমি 2 পিস নিয়েছি রূপচাঁদা মাছ। আপনাদের ওখানে এটা কী নামে পরিচিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিলাম হলুদ। 2 পিস বলতে আমি 2খানা মাছই নিয়েছি। আমি 2টো মানুষের জন্য করব বলে আপনারা আপনাদের পরিবারের লোকজন অনুযায়ী একটু কমানো বাড়ানো করে নেবেন। আমাদের এখানে সামনেই যেহেতু এই মাছ পাওয়া যায় একদম নদীর টাটকা তাজা, আমি সেখান থেকেই নিয়ে এসেছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে সরিয়ে দেবো। মাছটা রান্না করতে খুব বেশি মশলা লাগে না। দিয়েছি এখানে দেখুন সাদা তিল 1 চামচ, আর নিয়েছি হচ্ছে হলুদ রঙের যে সর্ষে বা বলা হয় সাদা সর্ষে, সেই সর্ষে 1 চামচ নিয়েছি। পেঁয়াজ, টমেটো, নিচে কাঁচা লঙ্কা আছে। সর্ষেটা জল দিয়ে দেব বেটে নেওয়ার জন্য, একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম। এবারে মাছগুলো একে একে দিয়ে দেব, লাল লাল করে ভেজে তুলব। দেখে নেব। মাছের দেখুন একটা পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে বলে উল্টে গেল, আরও একটা পিঠ আমি এবার লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে অবশ্যই রাখবেন, বাড়িয়ে দেবেন না। সম্পূর্ণ মাছ ভাজা রেডি। আমি এবার এটা তুলে ফেলবো। একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা 2 সেকেন্ড নেড়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর করে এর সাথে একটু ভেজে নেব। খুব বেশি লাল করতে হবে না, একটু নরম হওয়া পর্যন্ত খালি অপেক্ষা করব। ভীষণ চটজলদি হয়ে যায় এই মাছটা, আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে। শীতের দিন এরকম ছোটো মাছ তো আমাদের সকলেরই প্রিয় ভীষণ। পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে। দিয়ে দেব বেটে রাখা তিল, সাদা সর্ষে, টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি। দিয়েছি এর সাথে 1/2 চামচ পরিমাণে ছোটো চামচের নুন, হলুদ দিয়েছি 1/2 চামচ পরিমাণে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই মশলাটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মিষ্টি কষানো হয়ে গেছে। আমার চ্যানেলের নিচে এক দিদিভাই প্রায়শই কমেন্ট করে, দিদি ভুলে গেলেন নাকি, বা আমার ভিডিওয়ে আসছেন না কেন। আপনি একটু খেয়াল করে দেখবেন দিদিভাই, আমি কিন্তু একদিন ছাড়া হলেও যেদিনকে যাই আপনার চ্যানেলে, আমি কিন্তু একসঙ্গে 2-3টে ভিডিও সবগুলো ফুল ওয়াচ করে কমেন্ট করে দিয়ে আসি। যখন সাবস্ক্রাইব করেছি, বন্ধু হয়েছি, তো ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সকলেই পার্সোনাল জীবনে কিছু না কিছু কাজ থাকে, তো তারা সেইগুলো সম্পন্ন করেই তারপরেই কিন্তু আমরা এই ইউটিউবে একটা ভিডিও বানাই। এমন নয় যে সারাদিন আমরা এই ভিডিওটা নিয়েই কাজ করি। তো আমি কাউকেই কখনো ভুলে যাই না। আমি কিন্তু যখন কমেন্ট করি একসঙ্গে 2-3টে ভিডিও দেখে আসি, তো এখানে ভুলে যাওয়ার কোনো কথাই আসে না। কেমন সুন্দর দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে, তিলের থেকেও তেল বেরিয়েছে। মিশিয়ে দেবো এবার পরিমাণ মতন গরম জল। দেখুন জলটা দেওয়ার পরে ভালোভাবে আরও ফুটে উঠেছে। এবারে কিন্তু মিশিয়ে দেব মাছ দুটো। জলটা আমি একটু বেশিই দিয়েছি, কেননা মাছটাও তো রান্না করতে হবে, সেই কারণে। এবারে আমি মাছটা সম্পূর্ণ কুকড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় কিন্তু নুনটা অবশ্যই দেখে নেবেন। এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু দেবেন, শীতের দিন একদমই সস্তায় ধনেপাতা পাওয়া যায়। ধনেপাতা দিলে তো তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সম্পূর্ণ মাছটা দেখুন রেডি হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে দেবো। এটা কিন্তু ঝোল করলে বেশি ভালো লাগে না, এবং শুকনো থাকলেই ভালো লাগে। দেখুন রেডি হয়ে গেল আজকে চটজলদি মাছের রেসিপি রূপচাঁদা। যেমন রূপ তেমনি স্বাদ। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।